শুভ সন্ধ্যা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসরুল্লাহ ভাই একাডেমি সমাজকর্মী, একজন অন্যতম সংগঠন। সাহিত্য কখনো তার পথচলন অনাদি অবিচল। এই আস্থা নিয়ে আজকের আয়োজন বা স্টলে এসেছিলাম। কতগুলো বই আবার নতুন লেখকদের কাছ থেকে এবার পেয়েছি। বই পেয়েছি ৮০টা প্লাস, কিন্তু সব বের করতে পারি নাই। কারণ হচ্ছে বইমেলার যে তারিখটা, এটা নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম আমরা। তারিখ হয়, আবার চেঞ্জ হয়, আবার হয়, আবার চেঞ্জ হয়, যে কারণে লেখকরা অনেকে পিছিয়ে গেছেন। আর যখন দেখলাম যে রমজানের মধ্যে বইমেলাটা হবে, অনেকে বলেছেন তাহলে এবছর থাক, আগামী বছর করব। তো সে কারণে আমাদের যে বইগুলো একদম বস্তু আসার কথাই ছিল, সে সব বই আসেনি। তার মধ্যে তাও প্রায় 30 আপ বই চলে আসছে। আপনার নিজের কোনো বই আছে কি? আমার নিজের এবছর নাই, কিন্তু আমার এমনিতে 55টা বই বেরিয়েছে। তো আমার 6টা বই পাণ্ডুলিপি রেডি আছে, কিন্তু এবার বের করতে পারি না। ব্যস্ততার জন্যই মনে হয়। কোনো সংখ্যা আছে? শিশুতোষ বই আমার অনেক, এবং এর মধ্যে ছড়াপুরি, জীবনগড়ি বই 3টি হচ্ছে এই স্কুলে পাঠ করেছে, কিন্ডারগার্টেন স্কুলে। এবং প্লে শ্রেণীর 5টা বই আছে, সব মিলে 9টা বই হচ্ছে আমার স্কুলে পড়া হবে। আর এছাড়া গল্প, ছড়া, কবিতা এগুলো তো আছে। আপনার আন্তর্জাতিক অঙ্গনে ট্রান্সলেট হয়েছে এমন কোনো বই সমাদৃত হয়েছে কি? আন্তর্জাতিক আন্তর্জাতিক না, সেখানে হয়নি, তবে একটি ট্রান্সলেট হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লেখা ছোটদের মহানবী, এই বইটির ট্রান্সলেট হয়েছে ইংলিশে। ওটা কোথায় কোথায় কোন কোন দেশে না, এখনো ওরকম না, যায়? বুক ফেয়ারে এরকম যায়। এটা কি নিজের দায়িত্বে নাকি নিজ দায়িত্ব, না, এটা নিজ দায়িত্ব। রকমারি ডট কমে আপনার কোন কোন বই? আমার ম্যাক্সিমাম বই, প্রায় সব বই এরকম হয়ে বাংলাদেশের বাইরে থেকে যারা ফ্লাইট দেশে প্রস্তুতকরণ আন্তর্জাতিক রপ্তানি, সময় বা উপহার গ্রহণে যারা আসতে পারেননি, তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আসলে আমরা এই বিষয়টি খুবই আমাদেরকে আহত করতেছে, এবং আমরা খুবই স্তব্ধ অবস্থায় আছি যে এটা শেষ কোথায়। এবং আমরা এটা নিয়ে লক্ষ্য করতেছি কয়েক বছর ধরে, যখনই রমজান শুরু হয় তখনই মার্কিনী হায়নারা এবং ইসরায়েলিরা, তারা মুসলমানদেরকে বিশ্বাস করার জন্য তাদের পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ এবং এই যুদ্ধগুলো চালিয়ে যাচ্ছে একের পর এক। এতে বড় ব্যত্যয় ঘটে। তো এবারের বিষয়টি আরও ভিন্ন রকম চিত্র, এবং এর শেষ যে কোথায় হবে সেটা আসলে আমরা এখন বলতে পারছি না। আহ, তবে আমি চাই যে যুদ্ধের অবসান হোক। এই যুদ্ধের অবসান সমাধান হোক, সাহিত্যের পদচারণা আবার সেই টাইগ্রিস নদী থেকে টেমস নদীর অববাহিকায় মুসলিমদের সেই আধিপত্য বিস্তারে, সেই রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল স্পেনের সেই টাইগ্রিস নদী জুড়ে। অমুসলিমরা আসতো এপার ওপার থেকে কাব্য সাধনা করতে। নবীন লেখকদের একজনের কিছুটা অংশ বাংলাদেশ জুড়ে আছে এই বিদ্যাপীঠে। ইরান কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে। আর স্পেন সেই সভ্যতা ভুলণ্ডিত করেছিল যারা, তারা ইনায়ের কাছে আবার কবর রচনা। আপনারা জানবেন যে মুসলিম সভ্যতায় সে সময় উর্দুতে ম্যাপ ছিল, তখন আমেরিকা আবিষ্কার হয়নি। ব্রিটিশ ছিল, সাইবেরিয়া, রাশিয়া, এশিয়ার কন্টিনেন্টের চায়না, এই নিয়ে ছিল ভৌগোলিক রেঞ্জের আধিপত্য। ইরান যেভাবে যেভাবে তার মেধার পরিচয় দিয়েছে, তিনি কোনো যুদ্ধ করেননি, ইরান কোনো যুদ্ধ করেনি। এই শক্তির সাথে আফগানিস্তান, ভিয়েতনাম যে পরিচয় দিয়েছে, কিছুই তিনি করেন। তিনি তার ইমানি দায়িত্ব পালন করেছেন এবং আত্মরক্ষার জন্য। আত্মরক্ষার জন্য যেটুকু বুঝছেন। কালকে রাতের বিবিসি, আল জাজিরা, অল ওভার ইউরোপিয়ান ইউনিয়ন চেপে ধরেছে ট্রাম্পকে, আপনি মামলা করেছেন কিনা। তিনি বলেছেন আমি মামলা করেছি, কিন্তু আপনি তাকে সাধ্যে নিয়েছিলেন কেন? আচ্ছা, আমি অস্ত্র বানাই, অস্ত্র বিক্রি করি, কিন্তু আপনি মুসলিমদের উপরে এইভাবে আপনি তার সাথে তিনি কিন্তু হেরে গেছেন, সাংঘাতিক হেরে গেছে। তিনি অসুস্থ, তার সেনাবাহিনীর চিফ তিনি কিন্তু তার একটা হাত ভেঙে দিয়েছে, তারা মুড়িয়ে দেখেছেন যারা। তিনি বলছে হোয়াই ফর দিস নিউ নেশন টু হেড ফর except Israel war.
No, it's not acceptable war. This is for your friends war. Go your friends Israel and ask them. আমরা যে পরিস্থিতিতে আছি, লেখক, কলম যোদ্ধা, কলম সৈনিক তাদের এই সমাজে অনেক অনেক বেশি দায়ী। মাসুম ভাই, আমি তাকে ব্যক্তিগতভাবে যখনই চিনি, একটু বেশি চিনি সাহিত্য কলার থেকে। মাসুম ভাই তার স্টল সমাদৃত করেছেন। আমরা আশা করি বহির্বিশ্ব থেকে তার বইটি কোন নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে পেতে পারি, কুরিয়ারের নাম্বার 00172005958। এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার, তার সাথে কথা বলতে পারবেন, বইগুলো সংগ্রহ করতে পারবেন। আপনাদের সবাইকে অনেক অনেক রমজানুল মোবারক। ইসরায়েলের ঘাঁটিগুলো এখন ইরানের হাতের মধ্যে। সত্যের জয় হোক, ইনকলাব জিন্দাবাদ, ইনসাফ ফুকারের দিন সেদিন। সবাইকে ধন্যবাদ। এই বিদ্যাপীঠ থেকে 21 বইমেলার আজকে 18তম রমজানের অতিক্রান্ত এই মুহূর্ত থেকে সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা, আপনাকে শুভরাত্রি। শুভেচ্ছা। আপনাকে